আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমাদের ফার্ম দেখাতে নিয়ে আসছি। আমাদের বর্তমানে বেশ কয়েকটা খামারে কাজ চলমান আছে, খামারের কাজ চলমান আছে। আমাদের সাথে আছেন আমাদের ছোট ভাই সামিন, তিনি আমাদের খামার দেখতে আসছেন। তো এইটা হচ্ছে আমার নতুন একটা খামার, এটা নতুন করছি। এখানে এখনো কাজ শেষ হয় নাই পুরোপুরি, এখনো তল ডালাই দেওয়ার বাকি আছে, নিচের গালা এখনো ডালাই দেওয়ার বাকি আছে, আর সাইডের পর্দা এখনো লাগানোর বাকি আছে। আর এইদিকে আমি আপাতত এখানে আমার টাইগার প্যারেন্টস আছে, এই যে এটা হচ্ছে আমার খামারের টাইগার প্যারেন্টস। আমি টাইগারের বাচ্চা ফুটে থাকি এই প্যারেন্টস থেকে। এটা হচ্ছে একটা অরিজিনাল টাইগার মুরগির প্যারেন্টস, এই যে অরিজিনাল টাইগার মুরগি। এই দেখেন এখানে এক একটা মুরগির ওজন আছে আপনার 4 কেজি, 4.5 কেজি এরকমের মতন। বলা যায় যে সামিনের ওজনের মতনই এক একটা মুরগির ওজন। ও মাই ঘুমা আমি উল্টিয়া বলবো। ওইটা ধরতে দে, এটা ধর। তোমার ধরছি তোমার ধরছি আজকে লই আমার নাম কি গিরি ধরা। ও মাই আমার ফোন লেগে লই দিব। তো এই হচ্ছে এখানে এরা ডিম দিয়েছে, এই দেখেন এই হচ্ছে এটা টাইগার মুরগির ডিম। আর এই যে আরেকটা দিছে। এগুলা আনার 2-1 দিন হয়েছে, আজকে সম্ভবত 3 দিন রানিং চলে। এগুলা ট্রান্সফার করছে, আগে আরেক ঘরে ছিল। ডিম এখন এইভাবেই রাখা আছে, এই দেখেন ডিম এখন এইভাবেই রাখা আছে। এই যে এটা হচ্ছে এটা 4টা ঘর এখানে আছে, এরকম ছোট ছোট খুব দিয়েছি। এটা হচ্ছে 6 ফুটের, 6 ফুট বাই 7 ফুট এরকম আছে। এগুলি এখানে দাঁড়াই দেওয়া হবে। আপাতত ইট ব্যাঙ্গে এখানে রাখা হয়েছে। হ্যাঁ, এগুলো তো আপনার এই যে দেশি মুরগির, আমি যেহেতু দেশি মুরগির বাচ্চা ফুটাই, ধরেন প্রতিটা কূপে ধরেন এইটাতে এক বয়সী দেশি মুরগি রাখবো, ওইটাতে আরেক বয়সী দেশি মুরগি রাখবো। তারপরে আবার এরকম 4টা আছে, এগুলোতেও এরকম দেশি মুরগি রাখবো আর কি। ধরেন 4টা বয়সের রাখা যাবে এদিকে। আর এইখানে ধরেন আপনার ওই যে খাঁচা এসে বসলো, খাঁচা সেট আপ করবো এইদিকে। এইসব এখানে খাঁচা সেট আপ বা বাচ্চা বোর্ডিং করার জন্য এই জায়গাটা রাখছি আর কি। দাদি এই যে আমাদের লেয়ার মুরগির খামার। আজকে গরম পড়ছে, এই জন্য এরা হা করে শ্বাস নিতেছে। মারা উপরে ফ্যান দেওয়া আছে। মারা এগুলো হচ্ছে আমার লেয়ার মুরগির খামার। তাকে টি 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 টু 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 টা 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 টি 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 টা 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 তালা মাইধে ডিম তোলা শেষ হয়ে গেছে, এখনো আবার পারতেছে আপনার 2-1টা করে ডিম দিচ্ছে এরা। এই যে ডিম পারছে, এই যে ডিম ভাল পারছে। লাগে আমার সবাই মাশাআল্লাহ প্রথমে বলবেন, কারণ মজা লাগার একটা বিষয় আছে এখানে, যেহেতু একসাথে এত মুরগি। টিটি 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 এদের পানি একটু আগে দেওয়া হয়েছিল, গরম যেহেতু পড়তেছে এই জন্য একটু পর পর আবার পানি দিচ্ছি। তো আলা ঠান্ডা আলা পানি দিচ্ছি যাতে ওরা খেতে পারে। এই দেখেন লেয়ার মুরগির ডিম, এগুলা তুলে হয়েছে আজকে। এখানে 380টার মতন মুরগ আছে। আর এই যে একজন আমাদের দেখেন, এই মুরগটা হচ্ছে আপনার হিজড়া মুরগ। হিজরা মরার হিজরা এই যে এখানে মরার ডিম দিছে। হিজরা মুরুকটারে দেখিছে হাপিরা আত হিজরি লাগা 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 দেন না 10 টাকা লাগা। দে না 500 টাকা লাগাই থামবি না এই দেখো খাইও তুমিও। চলো আর একটা যাই এবার খোলা লাগছে না। এখানে হচ্ছে আমাদের দেশি মুরগির প্যারেন্টস, এই দেখেন এটা হচ্ছে দেশি মুরগি, কয়েকটা মুরগি বের হয়ে গেছে। এই যে দেশি মুরগির ডিম এখান থেকে দেখা যাচ্ছে।
আর এই হচ্ছে আমাদের কোয়েল পাখি। এটা হচ্ছে কোয়েল পাখির, আমরা যেহেতু কোয়েল পাখির বাচ্চাও বিক্রি করে থাকি, প্লাস দেশি মুরগির বাচ্চাও বিক্রি করে থাকি। তারপরে এখানে আমাদের টাইগার মুরগি আছে, আমরা টাইগার মুরগিরও বাচ্চা বিক্রি করে থাকি। এই দেখেন, এটা হচ্ছে আপনার 5 তলা একটা খাঁচা। এখন এটা পুরোপুরি কাজ হয় নাই, সামনের দিকের কাজ বাকি আছে এখানে একটু। এই দেখুন। তো মোটামুটি আমাদের এই খামারগুলো দেখানো আপনাদেরকে শেষ হয়ে গেছে। এখন আমরা আমাদের আরেকটা খামারে যাচ্ছি, আমাদের ওই খামারেও কাজ চলতেছে। তো চলুন সেই খামারে যাওয়া যাক। পুরো করে উঠি যা, করে উঠ, আগে পড়ে দিবে আগে, করে উঠ। এই হচ্ছে আমাদের আরেকটা খামার। এই যে এটা হচ্ছে ওই খামার থেকে বড়। আমাদের বর্তমানে মোট 4টা খামার আছে। এইটাতে আবার 2000 মুরগি পালন করা যায়। এই যে এটারও খামারের কাজ চলতেছে, নেটের কাজ চলতেছে এই খামারে। এই যে এই খামারের কাজ চলতেছে এখন। এক পাশে নেট লাগানো শেষ হয়ে গেছে, এখন এই পাশে নেট লাগাতে হবে। এই যে এই পাশে নেটটা এখনো বাকি আছে। এখানে 2000 মুরগি পালন করা যায়। এটা হচ্ছে আপনার লম্বা 102 ফুট, 101 ফুট বা এরকমের মতন আর কি। এই যে এটাতে আমরা এইবার লেয়ার মুরগি তুলবো। এটা শেষ করার পর আবারও আমরা লেয়ার মুরগি তুলবো এই খামারে। বাচ্চার দাম এখন একটু বেশি, যদি কমে বাচ্চার দাম তাহলে আমরা এবার লেয়ার মুরগির বাচ্চাটা তুলবো এই খামারে। আগের বারও আমরা এই খামারে লেয়ার মুরগি তুলছি, এখন আবারও আমরা লেয়ার মুরগিটাই তুলবো এই খামারে। তো এইটার আর কিছু 2 দিনের মতন কাজ বাকি আছে। এই যে এই পাশে নেট আর এই যে দরজাটা লাগানোর বাকি আছে, দরজাটা বানানো শেষ হয়ে গেছে। এই যে পিঙ্ক কালার নেট। দরজাটা বানানো শেষ হয়ে গেছে, এখন শুধু এটা ফিটিং দেওয়ার বাকি আছে। আগে নেট লাগানো ছিল এরকম তারেরটা, এটা খুব সহজেই নষ্ট হয়ে যায়, জং ধরে নষ্ট হয়ে যায়। এবার আমরা প্লাস্টিকেরটা লাগাচ্ছি যাতে একটু বেশি দিন টিকে আর কি। তো এই হচ্ছে আমাদের একটা খামার। তো আমরা এখন আপনাদেরকে আরেকটা খামারে নিয়ে যাব, এইটারও বর্তমানে কাজ চলতেছে। তো চলুন ওই খামারে নিয়ে যাওয়া যাক। তো এখন আমরা চলে আসছি আমাদের আরেকটা খামারে। এই যে ও ভাই, চারিদিকে ক্ষেত কৃষির জমিন আছে, এখানে মাঝখানে আর কি। আমি সাপ দেখিস, সাপে কামড় মারবো, তোমার তোরে গিলি নিব। তোমার কিছু বললে তুমি না আই বেশি মেল হইতো কে হওয়া দিত। এই যে সালাম ভাবি দো। এই হচ্ছে আমাদের খামার। আপনার পার্টিশন দেওয়া শেষ হয়ে গেছে। এইদিকে পার্টিশনে, প্রত্যেক পার্টিশনে আপনার নেট বসবে, এটা আলাদা আলাদা হবে আর কি। এখানে তোলের কাজ শেষ হয়ে গেছে, তোলে কিছু কাজ ছিল। তারপর আপনার এই যে পাশাপাশি দেওয়ার জন্য যে এই যে রুমটা আলাদা করার জন্য যেটা, এই যে ইট তোলা হয়েছে আপনার, 2টা ইট তোলা হয়েছে এখানে। আর এখানে অনেক মুরগি পালন করা যাবে, এটা আছে। আবার এখানে সব আমরা প্ল্যান করছি আপনার মিশরি ফাউমি টাইগার এরকম মুরগি পালন করব। আর এইদিকে আছে গোয়ালঘর, এখানে একটা গোয়ালঘর আছে, এটা আসলে গোয়ালঘরই ছিল, পরে এটা আমরা কি আপাতত এখানে আমরা মুরগির খামার করবো আর। এটা আগে গরুর জন্যই ছিল। এই দেখুন দূর ভালো বুইয়া